টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে পয়েন্ট টেবিলে 2 ধাপ উন্নতির পাশাপাশি সুপার 8 এর পথটাও সহজ করে নিয়েছে বাংলাদেশের খেলোয়াড়রা। এদিকে ম্যাচ জয়ের সাথে সেরা খেলোয়াড়দের তালিকাতেও নাম লিখেছেন তাওহিদ হৃদয়, রিশাদ হোসাইন ও মোস্তাফিজুর রহমান। এদিকে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে ঘটেছে এক নতুন ঘটনা, যেখানে নিউজিল্যান্ডকে মাত্র 75 রানে অল আউট করে 84 রানে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে রাজত্ব করছে আফগানরা। 15তম ম্যাচ শেষে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিল, সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা সহ পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, জার্সি ফর ইউ প্রেজেন্টস টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আপডেটে আপনাকে স্বাগতম। আজ 8 জুন শনিবার টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মাঝে ইতিমধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই দুটি ম্যাচের মাঝে দিনের প্রথম ম্যাচে ভোর 5টা 30 মিনিটে, বাংলাদেশ সময় ভোর 5টা 30 মিনিটে নিউজিল্যান্ডকে 84 রানে হারিয়েছে আফগানিস্তান। এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 6 বল হাতে থাকতে 2 উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্পিন বোলার অলরাউন্ডার বা স্পিন বোলিং অলরাউন্ডার রিশাদ হোসাইন। টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে সর্বমোট 55টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 55টি ম্যাচের মাঝে ইতিমধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে 15তম ম্যাচ শেষ হয়েছে। 15তম ম্যাচ শেষে চলুন প্রথমে দেখে নেব পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়, এরপর সর্বোচ্চ রান সংগ্রহ ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা দেখে নেব, তারপরে দেখে নেব পরবর্তী ম্যাচ কাদের রয়েছে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ। তো চলুন প্রথমে দেখে নেই গ্রুপ সি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। তো গ্রুপ সি তে যে 5টি দল রয়েছে, 5টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড আজকে একটি মাত্র ম্যাচ খেলেছে, যে ম্যাচে আফগানিস্তানের কাছে বড় একটি ব্যবধানে হেরেছে কিন্তু নিউজিল্যান্ড, যার কারণে নিউজিল্যান্ডের কোনো পয়েন্ট নেই এবং নিট রান রেটেও অনেকটাই পিছিয়ে গেছে কিন্তু নিউজিল্যান্ড দলটি। তো নিউজিল্যান্ডের বর্তমান নিট রান রেট -4.200। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে পাপুয়া নিউগিনি 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই হেরেছে, 2টি ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি এবং পাপুয়া নিউগিনির নিট রান রেট -0.434। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে উগান্ডা 2টি ম্যাচ খেলেছে, যেখানে একটি ম্যাচ জিতেছে, একটি ম্যাচ হেরেছে। এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং উগান্ডার নিট রান রেট -2.952। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2। ওয়েস্ট ইন্ডিজের নিট রান রেট +0.411। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে আফগানিস্তান 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই তারা জিতেছে, 2টি ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং আফগানিস্তানের নিট রান রেট +5.225। তো গ্রুপ সি তে কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে আফগানিস্তান এবং অনেকটাই শক্ত একটা অবস্থানে রয়েছে কিন্তু আফগানিস্তান দলটি। তো এখান থেকে আফগানিস্তান দলটিকে সুপার 8 এর জায়গা পেতে হলে অবশ্যই আর একটি মাত্র ম্যাচ জিততে হবে। তো 6 পয়েন্ট পেলে কিন্তু একটি দলের সুপার 8 এর জায়গা পথটা বা সুপার 8 এর জায়গাটা প্রায় অনেকটাই নিশ্চিত হয়ে যাবে এবারে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে। কেননা টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে প্রতিটি গ্রুপে 5টি করে দল রয়েছে, 5টি দলের মাঝে 10টি ম্যাচ হবে, 10টি দলের মাঝে সর্বমোট পয়েন্ট হলো 20 পয়েন্টের মাঝে একটি দল যদি 6 পয়েন্ট অর্জন করে, দুটি দল অর্জন করছে তাহলে 12 পয়েন্ট। সেক্ষেত্রে কিন্তু দলগুলোর আপনার সুপার 8 এর জায়গা পাওয়াটা অনেকটাই সহজ হবে। এদিকে আফগানিস্তানের নিট রান রেট অনেকটাই বেশি, নিট রান রেটের হিসাবেও কিন্তু 6 পয়েন্ট নিয়ে সুপার 8 এর জায়গা পেতে পারবে আফগানিস্তান। তো সেক্ষেত্রে আরেকটি মাত্র ম্যাচ জিততে হবে আফগানিস্তানকে এবং নিট রান রেটেও একটু খেয়াল রাখতে হবে। তো নিউজিল্যান্ডের মতো একটি দল আজকের ম্যাচে কিন্তু 75 রানে অল আউট হয়েছে আফগানিস্তানের কাছে, বিষয়টা কিন্তু অনেকটাই একটা অবাক করার মতন একটি বিষয়। তারপরেও আফগানিস্তানের যে স্পিন বোলিং অ্যাটাক, সেখানে কিন্তু ঘায়েল হয়ে যায় আপনার সকল বিশ্বের বড় বড় দেশের বিশ্বের বড় বড় দলগুলো। তো যেখানে কিন্তু ফজল হক ফারুকের মতন একজন বোলার রয়েছে আফগানিস্তানে এবং তার যে অনবদ্য পারফরমেন্স, সেটিও কিন্তু স্পিন বোলিং এর পাশাপাশি একটা ভালো অ্যাডভান্টেজ পাচ্ছে। চলুন এখন দেখে নেই গ্রুপ ডি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। গ্রুপ ডি তে রয়েছে 5টি দল, যার মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে রয়েছে শ্রীলঙ্কা 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই তারা হেরেছে, 2 ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি শ্রীলঙ্কার নেট রান রেট -0.777। পয়েন্ট টেবিলের 4 নম্বরে নেমে এসেছে নেপাল একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি নেপাল এবং নেপালের নেট রান রেট -0.539। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা জিতেছে, ম্যাচটি জিতে বাংলাদেশ পয়েন্ট পেয়েছে 2 এবং বাংলাদেশের নেট রান রেট +0.379। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে নেদারল্যান্ডস একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2। নেদারল্যান্ডসের নেট রান রেট +0.539। পয়েন্ট টেবিলের 1 নম্বরে দক্ষিণ আফ্রিকা একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচে জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং দক্ষিণ আফ্রিকার নেট রান রেট +1.048। তো এই ছিল কিন্তু গ্রুপ ডি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান, যেখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের অবস্থান পয়েন্ট টেবিলের 3 নম্বরে।
তো লাস্ট ভিডিও পর্যন্ত আমরা দেখেছিলাম কিন্তু বাংলাদেশের অবস্থান ছিল পয়েন্ট টেবিলের 5 নম্বরে, সেখান থেকে পয়েন্ট টেবিলের 3 নম্বরে এসেছে বাংলাদেশ। তো এখানে কিন্তু 2 পয়েন্ট করে পেয়েছে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, বাংলাদেশ, তিনটি দলেরই পয়েন্ট 2 করে, কিন্তু নিট রান রেটের হিসাবে কিন্তু বাংলাদেশ পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের থেকে। তো বাংলাদেশ কিন্তু নিট রান রেটে দক্ষিণ আফ্রিকাকেও ছাড়িয়ে যেতে পারতো। আজকের ম্যাচে এমন একটা সুযোগ ও সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশের হাতে, তবে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত 2 পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। নিট রান রেটটা এগিয়ে নিতে না পারলেও 2 পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা যেভাবে ইনিংসের সূচনা করেছিল সেই অনুযায়ী কিন্তু তারা ইনিংসটা শেষ করতে পারেনি। মাত্র 124 রানে অল আউট হয়ে যায়, অল আউট নয়, মাত্র 124 রানে 20 ওভারে 124 রান সংগ্রহ করে কিন্তু শ্রীলঙ্কা। মাত্র 125 রানের টার্গেটে ব্যাট করতে নামে বাংলাদেশ শুরুতেই কিন্তু বাংলাদেশ হোঁচট খেয়েছিল। বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু আবারও ব্যর্থ, বরাবরের মতোই ব্যর্থ। তারপরেও লো স্কোরিং ম্যাচ, যার কারণে বাংলাদেশ ম্যাচটা একটু জিততে পেরেছে। তবে ম্যাচটা জিততে বাংলাদেশকে 19তম ওভার পর্যন্ত কিন্তু মোকাবেলা করতে হয়েছে। 125 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 19তম ওভার পর্যন্ত যেতে হয়েছে বাংলাদেশকে, যেখানে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে তাওহিদ হৃদয়কে টি-20 ভঙ্গিতে ব্যাট করতে দেখা গেছে। অপরদিকে মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন কুমার দাস তিনি দলকে একটা সঙ্গ দিয়েছেন। লিটন কুমার দাস যে ফর্মে ছিল না, যার কারণে কিন্তু লিটনকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল, সেখান থেকে কিন্তু লিটন নিজেকে একটা ছন্দে নিয়ে আসতে লিটন একটা পারফরমেন্স করেছে, সেটি কিন্তু আজকের ম্যাচটা জিততে অনেকটাই কিন্তু ভূমিকা পালন করেছে লিটন কুমার দাসের ব্যাটিং ইনিংসটা। তো লিটন কুমার দাসকে কিন্তু অবশ্যই আপনাদের সাধুবাদ জানাতেই হবে। তবে শান্ত, নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের অধিনায়ক, তিনি কিন্তু আবারও ব্যর্থ হয়েছে নাজমুল হোসেন শান্ত। তো সৌম্য সরকার তিনি কিন্তু আবারও ডাক মেরেছেন, 2 বলে 0 রান করে আউট হয়েছেন কিন্তু সৌম্য সরকার। এরপর তানজিদ তামিম তিনিও কিন্তু আজকের ম্যাচে ভালো কিছু করতে পারেনি। তাওহিদ হৃদয় ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পরপর 3 বলে 3টি ছক্কা মেরে ম্যাচটাকে যতটা এগিয়ে নিয়ে এসেছে, সেটা যদি সম্ভব না হতো তাহলে কিন্তু বাংলাদেশের ম্যাচটা অনেকটা কঠিন হয়ে যেত। এই লো স্কোরিং ম্যাচটাও হয়তো বা শেষ পর্যন্ত বাংলাদেশের ফলাফল অন্যরকম হয়ে যেতে পারতো। তাওহিদ হৃদয় 3 বলে 3টি ছক্কা যদি না হাঁকাতো ওয়ানিন্দু হাসারাঙ্গাকে, তাহলে কিন্তু ইনিংসটা এত তাড়াতাড়ি বা এত বাংলাদেশ এভাবে জিততেও পারতো কিনা সেটি সন্দেহ রয়েছে। কেননা শেষ পর্যন্ত বাংলাদেশের 8টি উইকেট কিন্তু পড়ে গিয়েছিল। সবশেষ বাংলাদেশ ম্যাচটি জিতেছে, এটি অনেক। শ্রীলঙ্কার বিপক্ষে মূল্যবান 2টি পয়েন্ট বাংলাদেশের প্রয়োজন ছিল, সেই 2টি পয়েন্ট বাংলাদেশ অর্জন করতে সক্ষম হয়েছে। আর মাত্র 2টি ম্যাচ যদি জিততে পারে বাংলাদেশ, তাহলে কিন্তু সুপার 8-এর জায়গা পেতে পারবে বাংলাদেশ। সেক্ষেত্রে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে ম্যাচটা অবশ্যই আপনারা ধরে নিতে পারেন বাংলাদেশ জিতবে। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়টা কিন্তু খুব একটা সহজ হবে না, কেননা ওয়ানডে বিশ্বকাপেও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ হেরেছিল বাংলাদেশ। সেক্ষেত্রে বাংলাদেশকে আরো আরো পরিশ্রম করতে হবে এবং আরো কনফিডেন্স রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ খেলতে হবে। সেক্ষেত্রে নেদারল্যান্ডসের বিপক্ষে যদি ম্যাচটা জিতে যায় বাংলাদেশ, সেক্ষেত্রে কিন্তু নেদারল্যান্ডস 2টি পয়েন্ট হারাবে। নেদারল্যান্ডস একটি ম্যাচ খেলে একটি জিতেছে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি যদি হেরে যায় নেদারল্যান্ডস, তারাও কিন্তু এখন 2টি পয়েন্ট হারাবে। তো বাংলাদেশের কিন্তু বড় প্রতিপক্ষ এখন হলো আপনার নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা। তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জয়টা অনেকটাই কিন্তু কপালের উপর নির্ভর করবে। তো জয় পরাজয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কি হবে এটি কিন্তু বলা যাবে না। অনেকে কিন্তু ধরে নিয়েছেন বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হয়তো ম্যাচ জিততে পারবে না। সেক্ষেত্রে বাংলাদেশকে টার্গেটে রাখতে হবে নেদারল্যান্ডস ও নেপালকে। এই দুটি দলের থেকে যদি 2-2-এ 4 পয়েন্ট নিতে পারে, বাংলাদেশের পয়েন্ট হবে 6। যখন বাংলাদেশের পয়েন্ট 6 হবে, তখন কিন্তু আপনার পয়েন্ট টেবিলে আপনার 2 নম্বরে থেকে আপনার সুপার 8-এ জায়গা পেতে পারবে বাংলাদেশ। কেননা যদি বাংলাদেশের নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জিতে নেদারল্যান্ডস 2টি পয়েন্ট হারাচ্ছে, সেক্ষেত্রে নেদারল্যান্ডসের 2টি পয়েন্ট বাংলাদেশ যখন অর্জন করবে, অপরদিকে নেদারল্যান্ডস কিন্তু আবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও একটি ম্যাচ খেলবে, আজকে রাতেই রয়েছে ম্যাচটি। তো সেই ম্যাচের ফলাফলটাও কিন্তু অনেকটাই বাংলাদেশের জন্য নির্ভর করবে যে বাংলাদেশ পরবর্তীতে কতটা সহজভাবে সুপার 8-এ যাবে নাকি তাদের জন্য সমীকরণটা কঠিন হবে। যাই হোক, বাংলাদেশ ম্যাচ জিতেছে, এটাই অনেকটাই খুশি আমরা যে বাংলাদেশ এই হতাশার যে পারফরমেন্স, বাংলাদেশ যেভাবে হতাশ করতেছিল আমাদেরকে, সেই হতাশার মাঝে থেকে যে একটি ম্যাচ জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে, এটি কিন্তু অনেকটাই স্বস্তির বিষয়। এবং বাংলাদেশকে এই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে পরবর্তী ম্যাচগুলোতে ভালো করতে হবে। তো এই আত্মবিশ্বাসে গা ভাসিয়ে আবারও যে খারাপ করবে বা অনুশীলনে খুব একটা মনোযোগ না দিয়ে নিজেদেরকে আবারও সেই পুরনো রূপে ফিরে নিয়ে যাবে, এমনটি করলে হবে না। অবশ্যই ম্যাচ জিতেছে, সেই জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে বাংলাদেশকে পরবর্তী ম্যাচগুলোতে। যাই হোক, চলুন আমরা এখন দেখে নিই পরবর্তী যে 2টি গ্রুপ রয়েছে, এই 2টি গ্রুপের পয়েন্ট টেবিল অবস্থান। তো এই যে 2টি গ্রুপ, সেখানে গ্রুপ এ, তো গ্রুপ এ তে যে 5টি দল রয়েছে, সেই 5টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে আয়ারল্যান্ড 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই হেরেছে, কোনো পয়েন্ট পায়নি। এরপর 4 নম্বরে পাকিস্তান একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই হেরেছে, কোনো পয়েন্ট পায়নি পাকিস্তান। 3 নম্বরে কানাডা 2টি ম্যাচ খেলেছে, একটি ম্যাচ জিতেছে, একটি ম্যাচ হেরেছে, পয়েন্ট পেয়েছে 2। এরপর 2 নম্বরে ইন্ডিয়া একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা জিতেছে, পয়েন্ট পেয়েছে 2। পয়েন্ট টেবিলের 1 নম্বরে যুক্তরাষ্ট্র 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই জিতেছে, পয়েন্ট পেয়েছে 4। তো
গ্রুপ এ তে কিন্তু অনেকটাই লড়াই চলতেছে, যেখানে কিন্তু যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া, পাকিস্তান এবং কানাডা তারাও কিন্তু এই লড়াইয়ে কিন্তু নেমে গিয়েছে। শেষ পর্যন্ত কোন দুটি দল গ্রুপ এ থেকে সুপার 8 জায়গা পায় এটি কিন্তু দেখার বিষয়। এরপর গ্রুপ বি তে যে 5টি দল রয়েছে তাদের মধ্যে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে ওমান। ওমান দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচই হেরেছে, কোনো পয়েন্ট পায়নি ওমান। এরপর 4 নম্বরে ইংল্যান্ড, ইংল্যান্ড একটি ম্যাচ খেলেছে, এই ম্যাচটি কিন্তু বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে, যার কারণে পয়েন্ট পেয়েছে 1। এরপর 3 নম্বরে নামিবিয়া, নামিবিয়া দুটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচ জিতেছে, একটি ম্যাচ হেরেছে, এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2। এরপর 2 নম্বরে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচে জিতেছে, পয়েন্ট পেয়েছে 2। পয়েন্ট টেবিলের 1 নম্বরে স্কটল্যান্ড, স্কটল্যান্ড দুটি ম্যাচ খেলেছে, যেখানে একটি ম্যাচ জিতেছে, একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। তো এই জন্য স্কটল্যান্ড পয়েন্ট পেয়েছে 3, এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2, এক ম্যাচ ড্র করে পয়েন্ট পেয়েছে, ড্র বলতে বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে পয়েন্ট পেয়েছে 1। সর্বমোট 3 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বরে। গ্রুপ বি তে 1 নম্বরে রয়েছে স্কটল্যান্ড। তো গ্রুপ বি তেও কিন্তু লড়াইটা হবে, স্কটল্যান্ড 1 নম্বরে, 2 নম্বরে আপনার অস্ট্রেলিয়া, এদিকে ইংল্যান্ড রয়েছে কিন্তু 4 নম্বরে। তো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাঝে কিন্তু আজকে একটি ম্যাচ রয়েছে। তো এই ম্যাচে যদি ইংল্যান্ড ম্যাচটি জিততে না পারে, সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডের পক্ষেও কিন্তু সুপার 8-এ কোয়ালিফাই করার জন্য অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে এবারে টি-20 ক্রিকেট বিশ্বকাপে। যাই হোক, প্রতিটি গ্রুপে কিন্তু লড়াই চলছে, এই লড়াই ইতিমধ্যে শুরু হয়েছে, এবং লড়াইগুলো জমে ওঠার মূল কারণটা হলো আপনার র্যাঙ্কিং এর নিচের সারির যে দলগুলো রয়েছে তাদের ধারাবাহিক একটা পারফরমেন্স করা, তাদের পারফরমেন্স এবং তাদের সামর্থ্য অনুযায়ী তারা যে ভালো করছে, উন্নতি করছে, এটি কিন্তু লড়াইটা জমে ওঠার মূল কারণ। তো গ্রুপ যখন বিভাজন করা হয়েছিল তখনও কিন্তু অনেকেই ভেবেছিলেন যে টি-20 বিশ্বকাপের অনেকটাই লড়াই হবে না, কেননা প্রতিটি গ্রুপ থেকে হয়তো বা নির্দিষ্ট কিছু দল আপনার পরবর্তী রাউন্ডে জায়গা পাবে, এমনটি কিন্তু ধারণা করেছিলেন আপনারা। যাই হোক, টি-20 ক্রিকেট বিশ্বকাপে আপনার বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি পেতে অবশ্যই যোগাযোগ করুন জার্সি ফর ইউতে। তো আমি যেটি পরে আছি এটি কিন্তু টি-20 ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল ডিজাইনের জার্সি, যেটি আমাদেরকে পাঠিয়েছে জার্সি ফর ইউ থেকে। তো আপনারাও কিন্তু চাইলে জার্সি ফর ইউ থেকে টি-20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সিটা সংগ্রহ করতে পারেন। এজন্য আপনারা অর্ডার করতে এখন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। যাই হোক, প্রতিটি দলের আমরা কিন্তু পয়েন্ট টেবিল অবস্থান দেখলাম। চলুন এখন দেখে নেই পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আজকে কিন্তু আরো দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে 16তম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30। এরপর 17তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 11টায়। তো এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হলে আজকের দিনের যে 4টি ম্যাচ রয়েছে 4টি ম্যাচ কিন্তু শেষ হবে। তো তারপরে কিন্তু আপনাদেরকে আবারও পয়েন্ট টেবিল আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। চলুন এখন দেখে নেই সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা। শুরুতেই দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা সেরা 5 জনের তালিকায় অবস্থান করছে 5 নম্বরে মাইকেল জনস বা মিচেল জনস, তিনি দুটি ম্যাচ খেলে রান করেছেন 71। এরপর 4 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান অ্যান্ড্রিস গাউস, তিনি 2 ম্যাচে রান করেছেন 100। এরপর 3 নম্বরে চলে এসেছেন ইব্রাহিম জারদান, আফগানিস্তানের ব্যাটসম্যান, তিনি 2 ম্যাচে রান করেছেন 114। 2 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান অ্যারন জন্স, অ্যারন জন্স 2 ম্যাচে রান করেছেন 130। এরপর 1 নম্বরে চলে এসেছেন আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ, রহমানুল্লাহ গুরবাজ 2 ম্যাচে রান করেছেন 156 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 1 নম্বরে অবস্থান করছে রহমানুল্লাহ গুরবাজ। তো সর্বশেষ লাস্ট ম্যাচ পর্যন্ত কিন্তু 1 নম্বরে ছিল অ্যারন জোন্স। তো আজকে আফগানিস্তানের ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ তিনি একটা ম্যান অফ দ্য ম্যাচ মানে ম্যাচ সেরা পুরস্কার জেতা একটি ইনিংস খেলেছেন, যার কারণে কিন্তু রহমানুল্লাহ গুরবাজ 2 ম্যাচে 156 রান করে তালিকার 1 নম্বরে অবস্থান করছে। তো সেরা ব্যাটসম্যানদের যে তালিকা সেখানে কিন্তু তাওহিদ হৃদয় ঢুকেছেন, তাওহিদ হৃদয়ের বর্তমান অবস্থান 23 নম্বরে। সেরা ব্যাটসম্যানদের যে তালিকা সেখানে 23 নম্বরে অবস্থান করছে তাওহিদ হৃদয়। আজকের ম্যাচে 20 বলে 40 রান করেছে কিন্তু তাওহিদ হৃদয়, আর 40 রান করে কিন্তু বর্তমানে 23 নম্বর অবস্থানে রয়েছে তাওহিদ হৃদয়। যেহেতু অন্যান্য যে খেলোয়াড়রা তারা দুটি করে ম্যাচ খেলেছে, সেখানে তাওহিদ হৃদয় একটি মাত্র ম্যাচ খেলেছে, সেখানে 23 নম্বরে রয়েছে। পরবর্তী ম্যাচে যদি ভালো করতে পারে তাহলে আরো উন্নতি হবে তাওহিদ হৃদয়ের অবস্থানটা। চলুন আমরা এখন দেখে নেই সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা। তো সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় সেরা 5 জনের তালিকায় 5 নম্বর অবস্থান করছে নামিবিয়ার বোলার রুমেন ট্রাম্পেলম্যান, তিনি 2 ম্যাচে উইকেট পেয়েছেন 5টি। এরপর 4 নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কার পেস বোলার নুয়ান থুসারা 2 ম্যাচে উইকেট পেয়েছেন 5টি। এরপর 3 নম্বরে অবস্থান করছেন ওমানের বোলার মেহরান খান 2 ম্যাচে উইকেট পেয়েছেন 5টি। এরপর 2 নম্বরে চলে এসেছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান 2 ম্যাচে উইকেট পেয়েছেন 6টি। এরপর 1 নম্বরে চলে এসেছেন বা পূর্বে থেকে অবস্থান করতেছিলেন কিন্তু ফজল হক ফারুকি 2 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। 2 ম্যাচে 9টি উইকেট নিয়ে সেরা উইকেট শিকারী বোলারদের তালিকায় 1 নম্বরে ফজল হক ফারুকি। তো সেরা উইকেট শিকারী বোলারদের তালিকায় এখানে কিন্তু রিশাদ হোসাইন ও মোস্তাফিজুর রহমানও কিন্তু চলে এসেছেন। তো রিশাদ হোসাইনের অবস্থান 21 নম্বরে। রিশাদ হোসাইন 1 ম্যাচে উইকেট পেয়েছেন কিন্তু 3টি, আজকের ম্যাচে 3টি উইকেট পেয়েছে রিশাদ। এবং 19 নম্বরে অবস্থান করছে কিন্তু মোস্তাফিজুর রহমান তিনি 1 ম্যাচে উইকেট পেয়েছেন 3টি। তো 3টি উইকেট পেয়ে মোস্তাফিজুর অবস্থান 19 নম্বরে এবং রিশাদ হোসাইনের অবস্থান কিন্তু আপনার
21 নম্বরে। তো এখানে কিন্তু বেশ অনেকজন বোলার কিন্তু 3টি করে উইকেট পেয়েছে, যার কারণে কিন্তু এখানে অবস্থানটা মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের 3টি করে উইকেট পাওয়ার কারণে পিছনের দিকে থাকলেও, যেহেতু তারা একটি করে ম্যাচ খেলেছে, পরবর্তী আরো একটি ম্যাচ খেলার সুযোগ পেলে সেক্ষেত্রে নিজেদেরকে আরো সেরা অবস্থানে নিতে পারবে তারা। তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট, যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। 2024 টি20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ জয় দিয়ে কিন্তু মিশন শুরু করেছে। তো অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল বাংলাদেশকে নিয়ে, তো সকল সমালোচনাকে উপেক্ষা করে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটা জয়ের দেখা পেয়েছে। প্রথম ম্যাচে বাংলাদেশ জয়ের দেখা পেয়েছে, যেটি কিন্তু অনেকটাই স্বস্তির বিষয়। তো আজকের ম্যাচটা যদি বাংলাদেশ হেরে যেত, তাহলে কিন্তু বাংলাদেশকে আরো বেশি আলোচনা ও সমালোচনার সম্মুখীন হতে হতো। যেহেতু বাংলাদেশ ম্যাচটি জিতেছে, যার কারণে তাদের একটা আত্মবিশ্বাসও কিন্তু তৈরি হয়েছে। এই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে বাংলাদেশ পরবর্তী ম্যাচগুলোতে ভালো করবে, এটি কিন্তু আমরা প্রত্যাশা করছি। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তী ম্যাচে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে পারবে কিনা, এই ম্যাচের জয়টা সম্ভব কিনা অবশ্যই জানাবেন। তো আজকের ম্যাচে কিন্তু বাংলাদেশের বোলাররা অনেকটাই ভালো বল করেছে, অনেকটাই আক্রমণাত্মক বল করেছে কিন্তু বাংলাদেশের বোলাররা। মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসাইন, তাসকিন আহমেদ, তাদেরকে কিন্তু অবশ্যই সাধুবাদ জানাতে হবে। মাহমুদুল্লাহ রিয়াদও 1 ওভার বল করেছিলেন, সে 1 ওভারে কিন্তু মাত্র 4 রান দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তো বোলাররা কিন্তু অনেকটাই দায়িত্ব নিয়ে বল করেছে, কিন্তু ব্যাটসম্যানরা কিন্তু সেখানে দায়িত্ব নিতে পারেনি। একের পর এক আসা যাওয়ার মিছিলে নেমেছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা। যদিও লো স্কোরিং ম্যাচ, যার কারণে বাংলাদেশ ম্যাচটা জিততে পেরেছে, তাও কিন্তু 8টি উইকেট হারাতে হয়েছে বাংলাদেশকে। মাত্র 125 রানের টার্গেটে বাংলাদেশকে 8টি উইকেট হারাতে হয়েছে। সাকিব আল হাসান, তিনি বিশ্বসেরা একজন অলরাউন্ডার, তার থেকে এমন পারফরমেন্স কিন্তু আসলেও এমন বিশ্বকাপের মঞ্চে কিন্তু আশা করা যায় না। বল হাতেও কিন্তু সাকিবের ইকোনমি প্রায় 10-এর কাছাকাছি ছিল বা 10 ঊর্ধ্ব ছিল। তো বল হাতে সাকিব যখন 10 ঊর্ধ্ব ইকোনমিতে বল করেছে, সেখানে ব্যাট হাতে তো সাকিবকে অবশ্যই দায়িত্ব নিতে হবে, কিন্তু ব্যাট হাতেও কিন্তু সাকিব আল হাসান খুব একটা দায়িত্ব নিতেও পারেনি। ব্যাটে বলে সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশ দলকে আজকের ম্যাচে ভালো একটা সার্ভিস দিতে পারেনি, তারপরে বাংলাদেশ ম্যাচ জিতেছে, এটি কিন্তু আমাদের মূল বিষয়। তো তারপরেও কিন্তু বোলাররা, বাকি যে বোলাররা, তাদের ইকোনমি কিন্তু 5 ছিল, কারো কারো 6 ইকোনমি ছিল, কারো 7 ইকোনমি, কারো 3 বা কারো 4 ইকোনমি ছিল। তো বোলাররা ভালো বল করেছে, কিন্তু ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। সৌম্য সরকার, তানজিদ তামিম, ওপেনার ব্যাটসম্যান দুজন, তারা কিন্তু শুরুতেই হতাশ করেছে। তাওহিদ হৃদয় একজন তরুণ ব্যাটসম্যান, তিনি আক্রমণাত্মক খেলা খেলেছেন, যেটি তিনি খেলতে পছন্দ করেন সেটি খেলেছেন। সেটি খেলেই কিন্তু তিনি ম্যাচটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। লিটন কুমার দাস অনেকদিন ফর্মের বাইরে ছিল, তারপরেও আজকের ম্যাচটা দায়িত্ব নিয়ে খেলে কিন্তু তিনি একটা ভালো অবদান রেখেছেন বাংলাদেশের ম্যাচ জয়ের কারণে বা ম্যাচ জয়ের বিপরীতে। সব মিলে বাংলাদেশ ম্যাচ জিতেছে। বাংলাদেশের সুপার 8-এর যে পদ, এটি নিয়ে আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন। এর সাথে আপনাদেরকে বলে দেয়, টি20 বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের প্লেয়ার এডিশনের ফেব্রিক্সে তৈরি জার্সি পেয়ে যাবেন জার্সি ফর ইউতে। আপনারা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এখনই। এছাড়াও আপনারা কিন্তু নিজের পছন্দের ডিজাইনে, কাস্টমাইজ ডিজাইনের জার্সি বানিয়ে নিতে পারবেন জার্সি ফর ইউ থেকে। জার্সি ফর ইউ আপনার পছন্দের ডিজাইনের জার্সি বানিয়ে দেবে। আপনার পছন্দের ডিজাইনে কমপক্ষে 10 পিস থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 পিস পর্যন্ত জার্সি অর্ডার করতে পারবেন জার্সি ফর ইউতে। অর্ডার কনফার্মের 3 থেকে 4 দিনের মাঝে আপনারা কুরিয়ার যোগে সারা বাংলাদেশে ডেলিভারি পেয়ে যাবেন জার্সি ফর ইউ এর থেকে। তো এছাড়াও কিন্তু আপনারা জার্সি ফর ইউ এর অফিসিয়াল বা অফিসে গিয়েও আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন। সেক্ষেত্রে আপনারা যেতে পারবেন রনি মার্কেট, কামরাঙ্গী চর, ঢাকা 1211-তে। তাদের অফিসের বা ফ্যাক্টরির লোকেশন রনি মার্কেট, কামরাঙ্গী চর, ঢাকা। তো অবশ্যই আপনারা জার্সি ফর ইউ এর সাথে থাকবেন, ওয়াইন স্পোর্টস আপডেটের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।